আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি নিয়ে এসেছি ক্লাস 10-এর পর্ষদ টেস্ট পেপার 2025-26 ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 436। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি শেষ থেকে শুরু করেছি। ম্যাথমেটিক্সের যে প্রশ্নপত্রগুলো আছে আমি শেষ থেকে শুরু করেছি। 439টা আমি দিয়েছি। নিশ্চয়ই তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওগুলি যদি স্কিপ না করে একটানা দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি ভালো লাগবে। এবং অঙ্ক অভ্যাসের বিষয়, যত অভ্যাস করবে তত নিখুঁতভাবে পরীক্ষার খাতায় অঙ্কগুলি করে আসতে পারবে। কারণ বিভিন্ন অঙ্ক বিভিন্ন টাইপের হয় এবং বিভিন্ন ফর্মুলাতে অঙ্কগুলো হয়, সেগুলো তোমাদের অভ্যাস করলে মনে থাকবে। দেখো তাহলে 436-এ কী আছে? জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এইচএস সাবজেক্ট ম্যাথমেটিক্স। তাহলে দেখো প্রশ্নপত্র তোমাদের এইরূপ হয়। এবার দেখো তাহলে একের দাগে কী আছে? দেখো একের দাগে 6টি প্রশ্ন আছে, 6টি করতে হয় তোমাদের। একের দাগে 6টি প্রশ্ন আছে, 6টি করতে হয়। 100 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকা হলে সময় কত বছর সময় হবে? 1, 2, 3, 4 বছর সময় আছে। তাহলে এবার আমরা কোষে দেখি আসো। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে এটা 1-এর 1। তাহলে চক্রবৃদ্ধি সুদে কি আছে আমরা ফর্মুলা জানি। চক্রবৃদ্ধি সুদ P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এখানে P সমান কত বলেছে? 100। P সমান কত বলেছে? 100। আর 1 প্লাস R সমান কত বলেছে? 10। তাহলে 10-এর 100, nটা আমাদের বের করতে হবে। এইটার সমান কত বলেছে? না 121। তাহলে দেখো 1, তাহলে এই ভিতরেরটা দেখো, তাহলে একটা শূন্য কেটে দিলাম। তাহলে 10 আছে, 10 লসাগু, 10 একে 10 প্লাস 1 হোল টু দি পাওয়ার n সমান এই 100টা গুণ আছে এধারকে যখন চলে এলো, তাহলে 121/100 হয়ে গেল। এবারে দেখো, এবার 10 আর 1, তাহলে 11/10 হোল টু দি পাওয়ার n সমান 121 কার বর্গ না 11 বর্গ? 100 কার বর্গ না 10-এর বর্গ? তাহলে দেখো এটা আর এটা কেটে গেল, তাহলে n সমান 2। তাহলে ক বছরের? না 2 বছরের। তাহলে 2 বছর উত্তরটি কোথায় আছে? বিতে আছে। তাহলে উত্তরটি হলো বি, 2 বছর। আশা করি বুঝতে পারলে। এবারে দেখো একের দাগে 2। একের দাগে 2-এ কী আছে? ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a সমান 0 নয়। সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হবে যদি, তাহলে দেখো সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হবে যদি, তাহলে একের দাগে 2। তাহলে দেখো ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজটা তার অনন্য। অপর বীজটি 1/α। তাহলে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল আমি একটু বিশদভাবে লিখছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে আলফা ইন্টু 1/α সমান কত? 1। এবার দেখো সমীকরণটা কি বলেছে না ax² প্লাস bx প্লাস c = 0। তাহলে গুণফল সমান আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফল সমান আমরা জানি c/a। তাহলে c/a সমান কত পাবো? 1 পেলাম। কত পাবো? 1 পেলাম। তাহলে c সমান a বা a সমান c যদি থাকে সেটাই হবে উত্তর। তাহলে এই উত্তরটি কোথায় আছে দেখো, তাহলে a সমান c, তাহলে ডি, এই উত্তরটি আছে ডিতে। তাহলে উত্তর হলো ডি, উত্তর হলো ডি, a সমান c। তারপরে 3-এর অঙ্কটি দেখো, 4x² প্লাস 9y² সমান 12xy হলে x = y এর মান হবে। 4টা মান আছে, কোনটা হবে আমরা দেখি। কোষে দেখতে হবে আমাদের 4টা মানের কোনটা হবে। তাহলে 1-এর 3 কি বলেছে না 4x² প্লাস
9y² সমান 12xy, এইটা থেকেই আমরা যাব। তাহলে দেখো 4x² প্লাস 9y², এটা ধরে নিয়ে চলে 12 মাইনাস 12xy সমান 0। 4 মানে কত 2 বর্গ, তাহলে 2x²। 9 মানে কত 3 বর্গ, তাহলে 3y²। এটা সমান এটা লিখলাম আর এটা সমান এটা লিখলাম। a² আর b² হলো। এবার দেখো 2 ইন্টু a মানে 2x, b মানে 3y, তাহলে 2 2 4 3 12 হয়েছে কিনা দেখো। তাহলে a² প্লাস b² মাইনাস 2ab সমান কী লিখতে পারি আমরা, না 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার সমান 0। তাহলে আমরা কী লিখতে পারি, না 2x মাইনাস 3y সমান 0। তাহলে 2x সমান 3y, 2x সমান 3y। তাহলে দেখো এই যে 2x সমান 3y হলে আমরা x ইজ টু y সমান কী লিখব, তাহলে x ইজ টু y সমান কী লিখব, না 3:2। তাহলে এই 3:2 উত্তরটি কোথায় আছে দেখো, তাহলে 3:2 ডিতে আছে। উত্তরটি কোথায় আছে, ডিতে আছে 3-এর দাগে। তাহলে 3:2 উত্তরটি আছে ডিতে, 3:2। এবার 4-এর দাগের অঙ্কটা দেখো। ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR এর AB/QR BC/PR সমান CA/PQ হলে, তাহলে এবার দেখো এর 4টা আছে, কোনটা হবে, 4টা আছে কোনটা হবে। তাহলে 1-এর 4, 1-এর 4 কি বলেছে, এটা ABC ত্রিভুজ, আরেকটি ত্রিভুজ আছে কি না PQR। এই PQR, এবার দেখো PQR এর এটা কি বলেছে একটু তুলে নিয়ে এসো, সুবিধা হবে। AB/QR, তাহলে AB/QR, তাহলে এই AB আর এটা QR হলো সমান। তারপরে কি বলেছে BC/PR, তাহলে BC/PR, তাহলে এই যে BC আর এই যে PR। তারপরে কি বলেছে না CA/PQ, তাহলে CA/PQ, তাহলে এই যে CA এইটা আর PQ হচ্ছে এইটা। তাহলে দেখো আমরা কি বলতে পারি, ABর বিপরীত কোণ কোনটা C, আর QR এর বিপরীত কোণ কোনটা P। তাহলে কোণ C সমান কোণ P, একটা হলো। আবার দেখো এর বিপরীত কোণ কোনটা A, তাহলে কোণ A সমান এর বিপরীত কোণটা কি Q হলো। আবার দেখো এটার ক্ষেত্রে এর বিপরীত কোণ কোনটা, আর এর বিপরীত কোণটা না কোণ B সমান কোণ R, 3টে বেরিয়েছে। এবার দেখো উত্তরে কোনটা আছে, A সমান Q, হ্যাঁ A সমান Q আমরা পেয়েছি, তাহলে এটা A। এই উত্তরটি কোথায় আছে, A সমান Q, দেখো A সমান Q উত্তরটি আছে এতে আছে। কোথায় আছে, এতে আছে। তাহলে উত্তর A, কোণ A সমান কোণ Q। এবার 5-এর দাগটা দেখো, 1 রেডিয়ানের ষষ্ঠিক মান কত, 4টা উত্তর আছে, কোনটা হবে। তাহলে দেখো 1 রেডিয়ানের ষষ্ঠিক মান মানে আমরা সবাই জানি 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে 5-এর দাগের উত্তরটা কোনটা হবে, 1-এর 5। তাহলে 1-এর 5-এ উত্তর হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। উত্তর হচ্ছে A, উত্তর হচ্ছে A। তারপরে দেখো এই যে সংখ্যাগুলি আছে দেখো, এর সংখ্যাগুরু মান হবে 2 3 4 9, কোনটা হবে। তাহলে প্রথমেই দেখো আমরা, তাহলে 1-এর 6,
1 6 প্রথমে 2, তাহলে 2 আছে কটি দেখো, 1টি 2টি 3টি, তাহলে 2 আছে 3টি, তাহলে 2 আছে 3টি। তারপরে 3 আছে কটি দেখো, তাহলে 3 আছে 1টি, 3 আছে 1টি, 3 আছে 1টি। তারপরে 4, 4 আছে কটি দেখো, 4 আছে 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে 4 আছে 5টি। এবার 5, 5 আছে কটি দেখো, 5 আছে 1টি 2টি, তাহলে 5 আছে 2টি। তারপরে 6, 6 আছে কটি 1টি, 6 আছে 1টি। তারপরে 7, 7 আছে কটি, 7 আছে 1টি, 7 আছে 1টি। তারপরে দেখো 8, তাহলে 8 আছে কটি, 8 আছে 1টি, তাহলে 8 আছে 1টি। তারপরে 9, 9 আছে কটি, 9ও আছে 1টি। এবার দেখো তাহলে সংখ্যাগুলো গুনে নাও কটি আছে, তাহলে 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা সংখ্যা আছে। এখানে 15টা পরিসংখ্যা হয়েছে, এখানে দেখো 3 একে 4 5 4 9 2 11 13 14 15, তাহলে 9 একে 3 একে 4 5 4 9 2 11 12 13 14 15, তাহলে 15টি আছে। এবার কার পরিসংখ্যাটি বেশি, না 4-এর। তাহলে সংখ্যাগুরু মানটি কে হলো, সংখ্যাগুরু মান 4। তাহলে 4 উত্তরটি কোথায় আছে, 4 উত্তরটি সিতে আছে, 4 উত্তরটি সিতে আছে। তাহলে উত্তরটি হলো সি 4, হয়ে গেল। এবারে দেখো 2-এর দাগ, কিসের দাগ, না 2-এর দাগ। শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। তাহলে শূন্যস্থান পূরণ করো, কটি আছে, 5টি আছে, 6টি আছে 5টি করতে হবে। তাহলে x সমান √7 + 6 হলে x + 1/x এর মান হবে। তাহলে দেখো x সমান কি বলেছে, 1, 2-এর 1, x সমান বলেছে √7 + √6। আবার দেখো সব সময় একটা জিনিস মনে রাখবে, শর্টে যদি করতে চাও তাহলে 1/x সমান হবে, 1/x সমান হবে √7 - √6, মানে এর উল্টাটা হবে। তাহলে আমাদের কি বলেছে, না x + 1/x সমান, তাহলে x সমান কত, √7 + 6 এর √6, আর প্লাস আছে, আর এই মানটা বসিয়ে দিলে √7 - √6। তাহলে দেখো এইটা এইটা কেটে গেল, তাহলে এইটা এটা কেটে গেলে কীটা থাকলো, না দুটো √7 থাকলো। কত থাকলো, না দুটো √7 থাকলো। দেখো এটা যদি তোমরা ধরো, এই যে √7 - 6, তাহলে 1/x সমান যদি ধরো, তাহলে 1/√7 + √6। এবার যদি নিচে যদি √7 + √6 ইন্টু √7 - √6, আর উপরে 1 ইন্টু √7 - √6, এই হয়ে গেল। তাহলে সমান নিচে কি হবে, a² a + b ইন্টু a - b হলে তাহলে √7² - √6² আর √7 - √6, তাহলে নিচে হচ্ছে √7 - √6, আর নিচে 7 থেকে 6 গেলে 1, 7 থেকে 6 গেলে 1, তাহলে ওইটাই আসে কিনা দেখো, আমরা দেখিয়ে দিলাম। তাহলে এই শূন্যস্থানে কোনটা বসলো আমাদের, না শূন্যস্থানে বসলো 2√7,
শূন্যস্থানে বসলো। এবার দেখো দুটি এক কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা, তাহলে 2-এর দাগ, 2-এর 2, তাহলে 2-এর 2 এক কেন্দ্রীয় বৃত্ত। দেখো এটি একটি বৃত্ত আর এটি একটি বৃত্ত, তাহলে এদের কি সাধারণ স্পর্শক হবে? এর ধরো এটা যদি স্পর্শক হয়, এই স্পর্শকটা কি ওর হবে? এদের সাধারণ কোনো স্পর্শক নেই, স্পর্শকের সংখ্যা হবে 0। তাহলে দেখো স্পর্শকের সংখ্যা হবে 0টি। কটি? 0টি। এবার দেখো তারপরে কি আছে না, ট্যান থিটার সর্বোচ্চ মান। তার ট্যান 90 ডিগ্রির মান আমরা জানি অসংজ্ঞাত, তাহলে ট্যান থিটার সর্বোচ্চ মান হবে অসীম। কি হবে না, অসীম। একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন, দেখো একই জিনিস গলিয়ে ওই পদার্থ দিয়ে অন্য একটা জিনিস তৈরি করা হচ্ছে, তাহলে তাদের আয়তনের কোনো তফাৎ হবে কি? আয়তনের কোনো তফাৎ হবে না, কারণ নিরেট গোলকটি গলিয়ে নিরেট একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হচ্ছে। তাহলে যেমনই হোক না কেন পদার্থটি একই আছে, সুতরাং তাদের আয়তন সমান হবে। তাদের আয়তন সমান হবে, আয়তন তাদের আয়তন সমান। এবার দেখো যে তত্ত্বের সংখ্যাগুরু মান দুটি তাকে কি বলে? যে তত্ত্বের সংখ্যাগুরু মান দুটি তাকে বলে দ্বিভূষিষ্টক। তাকে কি বলে না, দ্বিভূষিষ্টক। তারপরে দেখো 4, 20 টাকার একদিনের সুদ 1 পয়সা হলে সুদের হার কত? 20 টাকার একদিনের সুদ 1 পয়সা হলে সুদের হার কত? তাহলে দেখো 2-এর 6, তাহলে পি সমান কত? 20 টাকা। বড় আই সমান কত? 1 পয়সা সমান 1/100 টাকা হলো। টি সমান কত? 1 দিন সমান 1-এর 365 বছর। বোঝা গেল কথাটা? 1 পয়সা মানে 1-এর 100 টাকা, পয়সাকে টাকা করলাম, আর 1 দিনকে বছর করলাম। দিনকে বছর করতে হলে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের আর সমান চেয়েছে, তাহলে আর সমান আমরা কি জানি না, বড় আই গুণ 100/পি টি। তাহলে সমান বড় আই কত পেয়েছি? 1/100, এটা বসিয়ে দিলাম, আর এই 100টা তো থাকছেই, গুণ 20 টাকা আছে, পি সমান কত? 20। টি সমান কত? 1-এর 365, এটা নিচে বসালে উল্টে যাবে, 365/1 হবে, উল্টে যাবে এটা। 100 কেটে গেল, 5-4 20, 5-7 35, 5-3, তাহলে 73/4। একে দেখো 73/4কে যদি আমরা 4-একে 4, 3-3, 4-8 32, 1 দশমিক দিয়ে 0, 4-2 8, হ্যাঁ, তাহলে 18.25%, 18.25%। তাহলে তোমরা বুঝতে পারলে। এবার দেখো 3-এর দাগটা দেখো। 3-এর দাগে কি বলেছে? সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। তাহলে প্রথম যে আছে দেখো, চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়, কারণ প্রথম বছর যে সুদটা হবে সেটা দ্বিতীয় বছর গিয়ে আসলের সঙ্গে যোগ হয়ে আসল হয়ে যাবে। সুদ আসল যোগ হয়ে আসলে রূপান্তরিত হবে। তার পরের বছরও তাই, যে সুদটি হবে সেটা আসলের সঙ্গে যোগ হয়ে সেটা আসল রূপে গণ্য হবে। তাহলে এই বক্তব্যটি সত্য, এই বক্তব্যটি
এটা সত্য হলো। 2x² মাইনাস 3x প্লাস 9 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 3। তাহলে এবার দেখো আমরা কি জানি, তাহলে এটা 3-এর দাগে 2, বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের সমষ্টি কত হয় না, আমরা জানি কি না, b/a মাইনাস b/a। তাহলে এখানে b কত, b হচ্ছে 3 আর a হচ্ছে 2, b হচ্ছে 3 a হচ্ছে 2, তাহলে মাইনাস 3/2। তাহলে বীজদ্বয়ের সমষ্টি তো -3/2 আছে, বীজদ্বয়ের সমষ্টি -3/2 আছে। কিন্তু এখানে কি বলেছে 3, তাহলে আমাদের বেরোলো -3/2, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা। এবার তারপরে দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস। এটা কিন্তু সত্য, এটা হচ্ছে সত্য, এটা সত্য। কেন দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সত্য কেন। তাহলে 3-এর 3, 3-এর 3, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ, এই একটি সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এর পরিবৃত্তের কেন্দ্রটা হয় অতিভুজের মধ্যবিন্দু, অতিভুজের মধ্যবিন্দু। তাহলে পরিবৃত্তটা এইভাবে আঁকা হয়, পরিবৃত্তটি এই যে এইভাবে আঁকা হয়। দেখো আমি আবার দেখাচ্ছি তোমাদের। তাহলে এটা একটি, এর মধ্যবিন্দু এটা, তাহলে পরিবৃত্তটি কিভাবে আঁকা হয়, এই পরিবৃত্তটি আঁকা হয়েছে। তাহলে মধ্যবিন্দু যদি এটা, এটা পরিকেন্দ্র যদি হয়, তাহলে এটা ব্যাস, এটা ব্যাস। তাহলে বুঝতে পারলে। এবার 3-এর 4, cos² 20 ডিগ্রি প্লাস cos² 70 ডিগ্রি সমান 1 আমাদের দেখাতে হবে। তাহলে দেখো 3-এর 4, 3-এর 4 কি আছে, cos², তাহলে cos² 20 ডিগ্রি প্লাস cos² 70 ডিগ্রি সমান কত, 1 বলেছে। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি না, দেখো cos² 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস cos² 70 ডিগ্রি সমান 1। তাহলে এটা সমান কি লিখবো আমরা না, sin² 70 ডিগ্রি প্লাস cos² 70 ডিগ্রি সমান 1, sin² থিটা প্লাস cos² থিটা সমান 1। তাহলে এধারটা 1 সমান এধারটা 1। তাহলে এই বক্তব্যটি সত্য, এই বক্তব্যটি সত্য। তাহলে এটাও সত্য। দেখো সত্য মিথ্যা সত্য, এটা সত্য হলো, এটা সত্য হলো। এবার 5-এর দাগে দেখো 5, 3, 9, 6, 7 রাশিতত্ত্বের গড় মধ্যমার মান সমান, রাশিতত্ত্বের গড় ও মধ্যমার মান সমান। তাহলে কোষে দেখাতে হবে আমাদের। তাহলে সংখ্যাগুলি কি বলেছে, এটা 3-এর 5, সংখ্যাগুলি বলেছে 5, 3, 9, 6, 7। তাহলে প্রথমে এদের কটা সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে। প্রথমে এদের গড় ধরি এসো। তাহলে গড় সমান, তাহলে 5 যোগ 3 যোগ 9 যোগ 6 যোগ 7 বাই 5। তাহলে 5, 3, 8, 9, 8, 17, 17, 6, 23, 23 সাথে 30, তাহলে 30-এর 5 মানে 6 হলো। এবার একটু সাজিয়ে নিয়েছো, তাহলে 3, 5, 6, 7, 9। মধ্যমা 1, 2, 3, 4, 5 অযুগ্ম, n হচ্ছে অযুগ্ম, n হচ্ছে অযুগ্ম। তাহলে মধ্যমা হবে n+1/2। তাহলে n কটা, 5, তাহলে 5 যোগ 1/2, তাহলে 6-এর 2 সমান 3তম পদ, 3তম পদ।
তাহলে 3তম পদ কত 6। তাহলে এই বক্তব্যটিও সঠিক, এই বক্তব্যটিও সঠিক, সত্য, এটাও সত্য। তাহলে দেখো এই বাবা কটা মিথ্যা কটা সত্য হলো, 1 2 3 4 5টার মধ্যে 4টা সত্য হয়ে গেল। এবার 6টা দেখো, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে বাহুগুলির অনুপাত হবে 1:1:√2। তাহলে দেখা যাক, তাহলে কোণগুলির অনুপাত কত বলেছে 3:6, 3:6 কোণগুলির অনুপাত বলেছে 1:1:2। তাহলে কোণগুলির অনুপাত 1:1:2। এবার দেখো আমরা যদি সাধারণ গুণনীয়ক x ধরি, তাহলে লিখতে পারি x=2x বা x প্লাস 2x সমান 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এবার দেখো 4x সমান 180 ডিগ্রি, তাহলে x সমান কত 180 ডিগ্রি বাই 4 সমান কত 45 ডিগ্রি। তাহলে দেখো কোণ তিনটা যদি এইভাবে হয়, তাহলে কোণগুলো কি কি পেলাম আমরা। ধরো এটা একটি ত্রিভুজ, এই ত্রিভুজটা ধরো এটা এ, এটা বি, এটা সি। তাহলে তাহলে এ কোণ পেলাম 45, ধরো বি কোণ পেলাম আমরা 45, আর সি কোণ পেলাম ধরো আমরা c/90 পেলাম, c/90 পেলাম। তাহলে দেখো এবার দেখো এটাকে যদি আমরা করি, তাহলে a/sin 45 ডিগ্রি ইজ টু b/sin 45 ডিগ্রি ইজ টু c/sin 90 ডিগ্রি ইজ টু। তাহলে দেখো এগুলো মান, এদের মান কত 1/√2 ইজ টু 1/√2 ইজ টু এটার মান কত sin 90 ডিগ্রি 1। এবার দেখো তাহলে এদের মধ্যে দিয়ে আমরা ভগ্নাংশগুলো হটিয়ে দিই, ভগ্নাংশগুলো যদি হটিয়ে দিই তাহলে √2 লসাগু হবে, আর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে। তাহলে 1/√2 লসাগু দিয়ে গুণ করব আমরা ইজ টু 1/√2 লসাগু দিয়ে গুণ করব ইজ টু 1 × √2। তাহলে √2 তাহলে আমরা কি পেলাম 1:1:2, এটা গুণ করলে √2 হবে। তাহলে দেখো এখানেও তাই দেওয়া আছে। তাহলে 5টা সত্য বেরোলো, একটা মিথ্যা বেরোলো। তাহলে এটা সত্য, এটা সত্য। এবারে 4এর দাগটা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 2 × 10 মানে 20, 12টা প্রশ্ন আছে, কিন্তু 12টা প্রশ্ন আছে করতে হবে। তাহলে যে সমীকরণের বীজদ্বয় -1 ± √2/3, সেই সমীকরণটি গঠন করো, সেই সমীকরণটি গঠন করো। তাহলে দেখো 3এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, নিচের। তাহলে 3-এর 1, 3-এর 1-এ কি বলেছে না সমীকরণের বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয় -1 ± √2/3। তাহলে এখান থেকে বীজ দুটি কি কি পাবো, তাহলে অতএব বীজ দুটি হলো তাহলে -1 √2/3 একটি বীজ হলো, আর একটা বীজ কি হলো -1 +√2/3, এই যে এখান থেকে পেলাম আমরা। এবার দেখো বীজ দুটির যোগফল, তাহলে যদি আলফা আর বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা কি লিখব না -1 √2/3 প্লাস -1 +√2/3। তাহলে লসাগু হলো 3, আর -1 -1 তাহলে -2
আর এইটা কেটে গেল, দেখো এইটা কেটে গেল, এইটাই আসবে, এইটাই আসবে, এই জন্য তাহলে -√2/3। এবার দেখো আলফা ইন্টু বিটা সমান আমরা আবার কী পাবো না, দেখো -1 -√2/3 গুণ -1 +√2/3, তাহলে সমান, তাহলে কাটাকাটি তো হবে না, তাহলে 3 3 9, হরগুলি গুণ করে 9 পেলাম, -1 -1 মানে +1 পেলাম। এবার -2 আর +2 গুণ করে কি পেলাম না, -2 পেলাম। -√2 দেখো -√2 গুণ +√2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর √2 এ মাইনাসে প্লাসে মাইনাস, আর √2 গুণ হলে 2 পাই, কত পাই 2 পাই, তাহলে -1/9, তাহলে গুণফল কত পেলাম -1/9। তাহলে সমীকরণটা কি পাবো দেখো, তাহলে সমীকরণটা পাবো আমরা, তাহলে x² মাইনাস, তাহলে -2/3 ইন্টু এক্স প্লাস -1/9 সমান কত 0। তাহলে এটাকে আমরা x² মাইনাসে মাইনাসে প্লাস 2x/3 মাইনাস এ প্লাস মাইনাসে -1/9 এবার দেখো এটাকে যদি আমরা 1/9 দিয়ে গুণ করি, তাহলে x² প্লাস 2x/3 মাইনাস 1/9, তাহলে 1/9 দিয়ে যদি গোটাটাকে গুণ করি, তাহলে এর সঙ্গে 9, এর সঙ্গে যে 9, আর এর সঙ্গে 9 যদি গুণ করি, তাহলে 9 9 কেটে গেল, আর 3 2 3 3 9 না, তাহলে সমীকরণটা আমরা কি পাবো দেখো, সমীকরণটা আমরা পেলাম তাহলে 9x² প্লাস 6x মাইনাস 1 সমান কত 0, সমান কত 0। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 2-এর দাগের অঙ্কটা দেখো, 4-এর 2, শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8-এর 25 অংশ হবে তা নির্ণয় করো। তাহলে 4-এর 2 ধরি আসল 100 টাকা, আসল 100 টাকা হলো, তাহলে সুদ আসলের 8-এর 25, তাহলে 25 4 সমান কত 32 টাকা। আমাদের বের করতে বলেছে কি না সুদের হার, তাহলে সুদের হার আর সমান আমরা কি জানি না বড় আই গুণ 100/PT, তাহলে বড় আই কত পেলাম 32, তাহলে গুণ 100, পি সমান কত ধরেছি না 100 ধরেছি না 100 দিয়ে দিলাম, আর এটা কত 4 বছর, সময়টা কত বলেছে 4 বছর, 100 100 কেটে দিলাম, 4 আসতে 32 কেটে দিলাম, সমান 8%। তাহলে অতএব নির্ণেয় সুদের হার 8% হলো। এবার দেখো, এবার 4-এর 3 যদি x/y ভ্যারিজেজ x প্লাস ওয়াই এবং y/x ভ্যারিজেজ x মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে x² মাইনাস y² সমান ধ্রুবক। বোঝা গেল? তাহলে দেখো অঙ্কটা প্রথমে কি বলেছে না x/y ভ্যারিজেজ x প্লাস ওয়াই, আর একটা কি বলেছে না y/x ভ্যারিজেজ x মাইনাস ওয়াই, তুলে নিয়েছি আমরা। এবার দেখো প্রথমটা এটা, তাহলে x/y সমান k1 ইন্টু x প্লাস ওয়াই, আবার এ ধারটা দেখো y/x সমান k2 ইন্টু x মাইনাস ওয়াই, যেখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক।
অশূন্য ভেদ ধ্রুবক। হলো। তাহলে এবার দেখো এটাকে গুণ করে দিয়ে এসো। তাহলে এক্স বাই ওয়াই গুণ ওয়াই বাই এক্স সমান কে ওয়ান এক্স প্লাস ওয়াই ইন্টু কে টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এদেরটা গুণ করার ফলে এটা 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 কেটে গেল 1, আর এদেরটা কে ওয়ান কে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা 1 সমান পি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো ধরি কে ওয়ান কে টু সমান পি। তাহলে দেখো আমরা কি বলতে পারি না 1/p সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি ধ্রুবক, তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক, এটা ধ্রুবক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে 4-এর 3 হয়ে গেল। এবার 4-এর 5-এ কি আছে দেখো, tan 2a সমান cot a মাইনাস 18 ডিগ্রি হলে 3 এর মান নির্ণয় করো। tan 2a সমান cot a মাইনাস 18 ডিগ্রি হলে 3 এর মান নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটি 4-এর 4, 4-এর 4-এ কী দেওয়া আছে না দেখো tan 2a সমান cot a মাইনাস 18 ডিগ্রি। তাহলে এটাকে দেখো, তাহলে tan 2a, তাহলে tan 2a কে এভাবে লিখতে পারি কিনা দেখো তো। তাহলে tan 2a কে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 2a সমান cot a মাইনাস 18 ডিগ্রি। হলো। দেখো যেহেতু আমরা কি জানি না, আমরা জানি cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, tan থিটা সমান কত, tan থিটা, তাই না। তাহলে এটা দেখো কট কট যদি আমরা উড়িয়ে যাই তাহলে কি পেলাম আমরা না 90 ডিগ্রি মাইনাস 2a সমান a মাইনাস 18 ডিগ্রি। তাহলে মাইনাস 2a এটা এধারে চলে গেলে মাইনাস a সমান মাইনাস 18 ডিগ্রি, এটা এধারে চলে গেলে মাইনাস 90 ডিগ্রি। তাহলে দেখো মাইনাস 3a সমান মাইনাস 108 ডিগ্রি, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 3a সমান কত, 108 ডিগ্রি। তাহলে বুঝতে পারছ, অতএব নির্ণেয় 3a সমান 108 ডিগ্রি, 3a সমান 108 ডিগ্রি। তারপরে দেখো, তাহলে এটা হলো 4-এর 4। এবার 4-এর 5-এ দেখো এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেমি, এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান 1/2 হয়। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত, বিসি এর দৈর্ঘ্য কত। জ্যামিতির প্রমাণ সবসময় আগে ছবি নিখুঁতভাবে করে নিতে পারলেই তোমরা 3 ভাগ জ্যামিতির অঙ্কগুলো হয়ে গেছে, 3 ভাগ জ্যামিতির অঙ্কগুলো হয়ে গেছে তোমাদের। তাহলে দেখো 4-এর 5, তাহলে ট্রাপিজিয়াম বলেছে, এটা একটা ট্রাপিজিয়াম। কি বলেছে, এ বি সি ডি। তাহলে এডি সমান্তরাল বিসি বলেছে, আর কি বলেছে না দেখো এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পর
ও বিন্দুতে ছেদ করেছে, যার ফলে কি বলেছে না এও বাই ও সি সমান ডিও বাই বিও সমান কত বলেছে, হাফ বলেছে। আর এডি সমান কত বলেছে, এডি সমান 4 সেমি বলেছে। কি বলেছে, 4 সেমি বলেছে। আর বিসি সমান আমাদের বের করতে হবে, বিসি সমান আমাদের বের করতে হবে। তাহলে এইবার দেখো কি বলেছে, তাহলে এই ত্রিভুজটা দেখো এ ও ডি ত্রিভুজ, এই যে এ ও ডি ত্রিভুজ আর বি ও সি ত্রিভুজ, এ ও ডি ত্রিভুজ আর বি ও সি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি এর কোণ এ ও ডি সমান কোণ বিওসি, মানে এ কোণটা সমান এ কোণটা, কেন, বিপ্রতীপ হলো। তারপরে দেখো এই কোণটা আর এ কোণটা, তাহলে কোণ সিবিডি সমান কোণ বিডিএ একান্তর। কি কোণ, একান্তর। কেন না এডি সমান্তরাল বিসি, বিডি ভেদক। অনুরূপভাবে এই কোণটা সমান এ কোণটা, কোণ ডিএসি সমান কোণ বিসিএ, এরাও একান্তর কোণ, কারণ এডি সমান্তরাল বিসি, এখানে এসি ভেদক। বোঝা গেল? তাহলে তিনটি কোণই সমান, তাহলে ত্রিভুজের তিনটি কোণই এ কোণটা সমান এ কোণটা, এ কোণটা সমান এ কোণটা, এ কোণটা সমান এ কোণটা হলে, কোণগুলি পরস্পর সমান হলে, তাহলে ত্রিভুজ এ ও ডি সমান, এটা ত্রিভুজ সদিশকোণী, ত্রিভুজ বিওসি এটা সদিশকোণী। তাহলে সদিশকোণী যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি এবারে, না বাহুগুলি সদিশ এ ও বাই ও সি সমান ও ডি বাই বিও, আর একটা এডি বাই বিসি, তাহলে এডি বাই বিসি, তাহলে এটা সমান এটা সমান এটা যদি হয়, তাহলে এটা সমান হাফ, তাহলে এবার দেখো, তাহলে এখান থেকে আমরা কি পাবো, না এডি বাই বিসি সমান 1/2, এডি সমান কত আছে, 4 সেমি আছে, তাহলে এডির জায়গায় 4 বসিয়ে দিই, 4 বাই বিসি সমান কত, 1/2, তাহলে বিসি সমান কত, 4 2 8, তাহলে 8 সেমি। তাহলে বুঝতে পারলে, তাহলে অতএব বিসি সমান 8 সেমি, বিসি সমান 8 সেমি। তাহলে বুঝতে পারলে। এবার 4-এর 6 দেখো, একটি অর্ধগোলকের নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে প্রথমেই দেখো নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল πr²। তাহলে দেখো সমান 3 পাই মানে 22/7, আর মানে কত বলেছে, 7² বর্গ সেমি, কত বর্গ
সেমিতে একক আছে। তাহলে দেখো সমান 3 গুণ 22-এর 7 গুণ 7 স্কোয়ার মানে 7 গুণ 7 বর্গ সেমি। তাহলে একটা 7 একটা 7 কেটে গেল। তাহলে 7 3 21 আর 22, এটা গুণ করলে কত হবে না 462 বর্গ সেমি হবে, 462 বর্গ সেমি। তাহলে বুঝতে পারলে? এবার দেখো 4-এর 7, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত? তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত বলেছে √3, আর স্তম্ভের উচ্চতা কত বলেছে 1, তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে? তাহলে দেখো 4-এর দাগের 7, তাহলে এটা ছায়া, এটা হচ্ছে স্তম্ভ আর এটা ছায়া। এই তাহলে আমাদের এইটা বের করতে হবে। ধরে এইটা ধরি থিটা, তাহলে ধরি সূর্যের উন্নতি কোণ থিটা। ত্রিভুজটা ধরো এ বি সি, ত্রিভুজটা ধরো এ বি সি। এবার দেখো তাহলে কোণ এসিবি সমান আমরা থিটা ধরলাম। তাহলে ধরি সাধারণ গুণনীয়ক যদি এক্স ধরি, তাহলে ধরি ছায়ার দৈর্ঘ্য √3x আর স্তম্ভের দৈর্ঘ্য x, স্তম্ভের দৈর্ঘ্য x। তাহলে এটা √3x আর এটা হচ্ছে x। তাহলে ট্যান থিটা, আমরা যদি ট্যান থিটা ধরি, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এ বি বাই বিসি। আবার এ বি বাই বিসি যদি হয়, তাহলে আবার ট্যান থিটা সমান কি বলেছে এ বি এক্স, আর এটা কত √3x হলো। তাহলে এক্স এক্স যদি কেটে দিই সমান কত 1/√3 হলো। এবার দেখো ট্যান থিটা সমান 1/√3 কার মান না ট্যান 30 ডিগ্রির মান, ট্যান 30 ডিগ্রির মান। তাহলে ট্যান ট্যান উড়িয়ে গেলে থিটা সমান কত পেলাম না 30 ডিগ্রি পেলাম। তাহলে থিটা ধরেছিলাম সূর্যের উন্নতি কোণ। তাহলে অতএব নির্ণেয় সূর্যের উন্নতি কোণ, নির্ণেয় সূর্যের উন্নতি কোণ তিরিশ ডিগ্রি। তাহলে এবার দেখো 8-এর দাগটা দেখো 4-এর 8, 11 ডিগ্রি 15 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে 4-এর 8 11 ডিগ্রি 15 মিনিট, তাহলে 15 মিনিট সমান, তাহলে 15/60 সমান কত 1/4 ডিগ্রি। তাহলে এটা থেকে আমরা কি পেলাম না 11 পূর্ণ 1/4 সমান 11×4 = 44, থেকে 45-এর 4 ডিগ্রি, 45-এর 4 ডিগ্রি। এবার এটাকে যদি পাই রেডিয়ান করি দেখো, তাহলে 45 গুণ পাই রেডিয়ান বাই 4 গুণ 180 সমান, তাহলে 45 4-এ, তাহলে পাই রেডিয়ান বাই 4 4-এ 16। তাহলে বোঝা গেল। অতএব 11 ডিগ্রি 15 মিনিট সমান পাই/16 রেডিয়ান হলো 4-এর 8। এবার 4-এর 9, 20 সামেশান 1
আই সমান 1, এক্স আই সমান -4 ও সমান 10 হলে এক্স বারের মান কত? এক্স বারের মান কত? এবার দেখো 4-এর 9, 4-এর 9 কি বলেছে না সামেশান 20 আই সমান 1 এক্স আই -4 সমান কত বলেছে? 10 বলেছে। এটা হলে এক্স বারের মান কত? এক্স বারের মান কত? তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই না 21 এক্স আই -n কত 20, তাহলে 20 গুণ 4 সমান কত? 10। তাহলে এবার দেখো 21 এক্স আই -80 সমান 10, তাহলে এটা সমান আমরা কি পাবো? এইটা সমান তাহলে 20 সামেশান আই সমান 1 এক্স আই সমান তাহলে 10, এই 80টা এদের প্লাস 80 হয়ে গেল। তাহলে এন সমান কত? এটা যোগ করে দিলে 90 হয়ে গেল। এন সমান কত বলেছে? 20। তাহলে এক্স বার সমান তাহলে 90/20, তাহলে 0 0, তাহলে এটা করলে 4.5। এক্স বার সমান কত পেলাম আমরা? 4.5 পেলাম। 4-এর 9 হয়ে গেল। এবার 4-এর 10-এর অঙ্কটা দেখো। a প্লাস বি অনুপাত √ab সমান 2:1 হলে a:b এর মান নির্ণয় করো। a:2, এই অঙ্কটা আগেও আমরা এবিটিএ টেস্ট পেপারে পেয়েছি, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ। তাহলে কি বলেছে? 4-এর 10, 4-এর 10-এ a প্লাস বি অনুপাত √ab সমান 2:1। তাহলে দেখো a প্লাস বি বাই √ab সমান কত? 2-1। এবার দেখো তাহলে a প্লাস বি বাই √ab উভয় পক্ষকে বর্গ করো। উভয় পক্ষকে বর্গ করে দিলাম, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে একটু লিখে দাও, উভয় তোমরা লিখে দেবে এরকম, উভয় পক্ষকে বর্গ করে। এবার দেখো তাহলে উপরেরটা কি পেলাম আমরা না a প্লাস বি এর হোল স্কোয়ার পেলাম, আর নিচে এটা √ওভারটা এই যে এ বি স্কোয়ার যদি হয়, আর এটা 4-এর 1, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা শুধু এ বি হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে না 4ab হয়ে যাবে। নিচের 1টা আর ধরলাম না আমরা। তাহলে এবার দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এধারে চলে গেলে -4ab সমান 0। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস, দুটো থেকে 4টা বাদ যাবে, তাহলে -2ab প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 0। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান যদি 0 হয়, তাহলে a মাইনাস বি সমান 0। তাহলে a সমান কত? b। তাহলে a:b সমান কত? 1:1। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 4-এর 11 অঙ্কটা দেখো। একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? প্রথম ও তৃতীয় কোণের মান কত? জ্যামিতির প্রথমেই ছবি। তাহলে 4-এর 11, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে কি না বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ধরো এটা একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এরূপ একটি
এরূপ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দেখো, ধরো এটা এ বি সি এবং ডি। তাহলে পরপর তিনটে কোণ বলেছে। এটা ধরো 1, তাহলে A:2 B:2 C সমান কত? 1:2:3 বলেছে, 1:2:3 বলেছে। তাহলে দেখো, ধরি কোণগুলির পরিমাপ x:2x:3x হলো। এবার দেখো, আমরা কি জানি? তাহলে এটা x, এটা 2x, এটা 3x। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে x + 3x সমান কত? 180 ডিগ্রি। তাহলে 4x সমান কত? 180 ডিগ্রি। তাহলে x সমান কত? 180 ডিগ্রি বাই 4, 45 ডিগ্রি। তাহলে দেখো x সমান কত? 45 ডিগ্রি। আর তারপরে তৃতীয় কোণটা কত? 3x। তাহলে 3x কোণ কত? 3 × 45 ডিগ্রি সমান কত? 135 ডিগ্রি। 3 × 5 = 15, 3 × 4 = 135 ডিগ্রি। তাহলে এটা কত হলো? এটা 45 ডিগ্রি হলো, আর এটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে অতএব প্রথম ও তৃতীয় কোণের মান, অতএব নির্ণেয় প্রথম ও তৃতীয় কোণের মান, 45 ডিগ্রি, 135 ডিগ্রি। এবার 4-এর 12 অঙ্কটি দেখো, শেষ অঙ্ক আমাদের। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে দেখো, 4-এর 12। প্রথমে দেখো, ধরি গোলক দুটির ব্যাসার্ধ R1 এবং R2। তাহলে গোলকের আয়তন সমান কত? কি না, দেখো, গোলকের আয়তন সমান বক্রতলের ক্ষেত্রফল প্রথমে বলেছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পেয়েছি? না, 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার সমান কত বলেছে? না, 4/1। সমান কত বলেছে? না, 4/1। তাহলে দেখো, 4 কেটে দিলাম, পাই কেটে দিলাম। তাহলে আমরা কি পেলাম? না, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান 4/1। উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, R1 বাই R2 স্কোয়ার সমান 2/1 স্কোয়ার। তাহলে R1 বাই R2 সমান কত? 2/1। তাহলে R1 সমান কত? 1 পেলাম, আর R2 সমান কত পেলাম? 2 পেলাম। তাহলে এবার দেখো, তাদের আয়তন কত? তাহলে আয়তনের সূত্র কি পাই? না, 4/3 পাই R কিউব। তাহলে বাই 4/3 পাই R কিউব। R1 কিউব এটা, R2 কিউব এটা। তাহলে সমান, তাহলে 4/3 পাই R1 সমান কত? 1 কিউব। 4/3 পাই R2 সমান কত? 2। তাহলে 2 কিউব। তাহলে দেখো, সমান 4/3 পাই কেটে গেল। তাহলে 1/8, 1 কিউব মানে 1, আর এটা 8,
সমান কত 1:8 সমান কত 1:8। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।